তোমার অন্য কিছু আর মাগো জ্ঞান ভক্তি শ্রদ্ধা বিবেক বিবেচনা অর্চনা জ্ঞান কিছুই তাদের দয়া করেন আশীর্বাদ করেন ওরা যেন আপনার করেন। সকলের উপরে হচ্ছে গুরুজনের আশীর্বাদ, গুরুজনের দোয়া, এটাই হচ্ছে সবচেয়ে উপরে। তারা যদি না চায় তাহলে আমরা শত ভালো পেরেও আমরা বড় লক্ষ্য অর্জন করতে পারবো না, এটা আমি মনে করি। তাদের আশীর্বাদ যদি আমাদের মাথায় সব সময় থাকে তাহলে আমাদের বড় হওয়ার প্রতি একটা অনুপ্রেরণা যোগাবে এবং আমাদের ইচ্ছা, সবচেয়ে বড় হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি। আমরা যদি চাই কোনো কিছু তাহলে আমরা যদি চেষ্টা করি অবশ্যই সেটা আমরা অর্জন করতে পারবো, আমি সেটা বিশ্বাস করি। এবং আমার অধীর বিশ্বাস যে বাবা মা যদি আমাদের আশীর্বাদ করে এবং বাবা মা যদি চায় তাহলে আমি বড় হয়ে মা বাবার মান সম্মান রাখতে পারবো এবং তাদের মুখ যাতে উজ্জ্বল করতে পারি, বিদ্যালয়ের মুখ যাতে উজ্জ্বল করতে পারি, তার জন্য আমি বড় হওয়ার লক্ষ্যে অনেক নিজেকে অনেক সচেষ্ট রাখবো। এখান থেকে আমরা অনেকগুলো নৈতিক শিক্ষা পাই, কিভাবে মানুষ হতে পারবো। শুধু আমরা পড়াশোনা করলে নিজের দাঁড়াতে পারবো না, পাশাপাশি আমাদের গুরুজনদের সহায়তা, আমাদের ভালো আচার ব্যবহার, এগুলো আমাদের প্রয়োজন হবে। ভবিষ্যতে আমরা হয়তো বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাছাড়াও যে যার স্বপ্ন পূরণ করতে পারবে, কিন্তু আমরা যদি আমাদের আচার ব্যবহারই যদি ভালোভাবে করতে না পারি তাহলে আমাদের মানুষ হিসেবে কোনো পরিচয় থাকবে না। তাই আমি বলতে চাই যে এই গুরুজনের করণোতি অনুষ্ঠান করার জন্য আমাদের বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী বছরগুলোতে যাতে এভাবে আমরা আমাদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করতে পারি এই আশাই ব্যক্ত করছি। আমরা এই গুরুজনের করণোতি অনুষ্ঠানে মা বাবার প্রতি যে ভালোবাসাটা সেটি ব্যক্ত করতে পেরেছি, এর জন্য আমরা সকলে খুশি। আর এছাড়াও আমি এটি ব্যক্ত করছি যে আমাদের আশেপাশে যে আমাদের এই বাংলাদেশে যত বিদ্যালয় রয়েছে সেগুলোতে যেন গুরুজনের করণোতি এই অনুষ্ঠানটি হয়। আর এই আমাদের মতন সকল ছাত্রছাত্রী যেন গুরুজনের করণোতি অর্থাৎ মা বাবাকে যাতে ভালোবাসতে পারে, তাদের প্রতি ভালোবাসা বোঝাতে পারে, এর জন্য যাতে এই অনুষ্ঠানটি সকল বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আমাদের বর্তমান প্রজন্মের যে নৈতিক অবক্ষয়, এই অবক্ষয় থেকে অনেকটা আমরা ত্রাণ পাবো, উদ্ধার পাবো। এবং এই অনুষ্ঠানটা যারা দেখেছে, যারা উপস্থিত ছিল এবং যারা উপস্থিত থাকেনি, তারা প্রত্যেকেই এই অনুষ্ঠানটা দেখে তাদের মনের মধ্যে যে গুরুজন কি, মা বাবা আমাদের কাছে কতটা প্রিয় এবং তারা আমাদের জন্য কি করে, অন্তত তাদের সেই শ্রদ্ধা ভক্তি তাদের প্রতি রেখে এবং এরা যাতে ভবিষ্যতে বৃদ্ধ আশ্রমে যাতে এদের না যেতে হয়, সেজন্য প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের নৈতিক শিক্ষা গ্রহণ করবে এবং এ থেকে তাদের সেই সচেতনতা ফিরিয়ে আনবে যাতে এরা ভবিষ্যতে মানুষ হতে পারে। আমাদের যে সন্তানদের যে নৈতিক যে অবক্ষয়গুলি সেটা তো রোধ করার জন্য শুরু করতে হবে, তো সেই শুরুটা তারা আজকে করলেন। আশা করি আমাদের উপজেলার সব প্রতিষ্ঠানে এইভাবে করে তারা গুরুজনদের ভক্তি করবেন এবং আমাদের যে বললাম আমি বক্তব্যে যে আমাদের আসলে যে শেষ বয়সে আমাদের যে গার্জিয়ানদেরকে যে আমাদের সন্তানেরা এখন কম দেখতেছে, আগে তো সবাই কম বেশি দেখতো, তো সেই দিক থেকে আমাদের এটা যদি বাস্তবায়ন হয়, শুরু হয়, তাহলে আমাদের বৃদ্ধাশ্রম অত প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। এটা যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি, আমরা যেন আমাদের সামাজিক বন্ডিং, ফ্যামিলি বন্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের জন্য শেষ বয়সটা পার করতে পারি, তারই নৈতিক ভিত্তিটা আজকে এই আমাদের হেড স্যার এইখান থেকে শুরু করলেন। এটা খুবই ভালো লাগছে, কারণ এরকম অনুষ্ঠান কোথাও হয় না, এখন পর্যন্ত শুনি নাই। তাই ওরা যে গুরুজনদের প্রতি এত ভক্তি শ্রদ্ধা করছে, এতে খুবই গর্বিত, খুবই ভালো লাগছে। আমার সন্তান যে এত সুন্দর, প্রতিটা সন্তান তার মাকে এত সুন্দরভাবে পূজা করছে, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে।